নমস্কার, কেমন আছো সবাই? আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজ ছিল শনিবার আর এখন বাজে সকাল 8:30 পৌনে 9টার মতো। শনিবার যেহেতু ছেলেদের স্কুল কলেজ ছুটি, তো ওই জন্য একটু দেরি করেই উপরে উঠেছি। তো এখন উপরে এসে প্রথমে আমি আমার জন্য একটু চা করে নিচ্ছি। আর আজকে শনিবার বর একটু তাড়াতাড়ি অফিসে বেরোয়, অন্যদিন তো 11:30 নাগাদ বেরোয়, তো শনিবার বেরোয় সকাল 10টার মধ্যে। তো ওই জন্য এখনই ভাতটা বসিয়ে দেবো। আর টুকটাক সিঙ্কে কয়েকটা থালা বাসন জমেছিল, তো এগুলো এখন ধুয়ে মেজে পরিষ্কার করে নিচ্ছি। আর এখন কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি। তো আজকে ঘি আলু ভাজা দিয়ে গরম গরম ভাত খাবে বলেছে, তো ওই জন্য আজকে একটু আলু ভাজা করব। আর শনিবার যেহেতু একটু তাড়াতাড়ি খায়, তো এত তাড়াতাড়িও ভাতটা ঠিক মতন খেতেও চায় না, তো ওই জন্য ঝোল তরকারি আর কিছু করব না, ও খুব একটা ভালো খায় না, তো ওই জন্য আজকে ঘি দিয়ে ভাত খাবে। তো একদিকে ভাতটা বসিয়ে তো আমি ভাবলাম বাসনগুলো সমস্ত ধুয়ে নিই, আর আলু ভাজা করতে তো খুব একটা সময় লাগে না, তো বাসনগুলো ধোয়া হয়ে গেলে তারপরে আলু ভাজাটা করে নেব। আর বর খাওয়া দাওয়া করে অফিসে বেরিয়ে যাক, তারপর দেখি আমাদের জন্য আর কী রান্না করব, সেগুলো এখনও ঠিকঠাক করিনি। আর সকালবেলা একটু রুটি করেছিলাম, এই যে রিজুকে দিয়েছিলাম টিফিনে। তো আজকে বেলুন চাকিটা একটুখানি ভালো করে ধুয়ে রাখলাম, বেশ অনেক দিন ধোয়া হয়নি। তো আজকে বেশ অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। ভিডিওটা কিন্তু 3-4 দিন আগেকার শ্যুট করা ছিল, তো আজকে শেয়ার করছি। তোমরা তো জানো আমার সৌম্যর শরীরটা একদমই ভালো ছিল না, প্রায় 1 মাসের কাছাকাছিও ভুগছিল। আর তারপরে আমরা একটু বেরিয়েছিলাম, একটু বেড়াতে গিয়েছিলাম, তো এই সব মিলিয়ে আর ভিডিওটা পোস্ট করা হয়নি আর কি। তো যাই হোক, চলো বাসনগুলো সব ধুয়ে মেজে নিলাম, আর এখন আলু ভাজাটা কেটে নিচ্ছি। আর একদিকে ভাত হচ্ছে আর একদিকে আলু ভাজাটা হয়ে যাবে, তাহলেই হয়ে যাবে। আর ও খাওয়া দাওয়া করে বেরোনোর পর তারপরে আমরা কি খাবো সেটা ভাববো। তো এই যে আলু ভাজাটা বসিয়ে দিলাম। আর সময় এতক্ষণে ঘুম থেকে উপরে উঠে চলে এসেছে, ওকেও আজকে একটা রুটি দেবো টিফিনে। তো এখনও শরীরটা মোটামুটি ভালোর দিকে রয়েছে, তো এখনও সব রকম খাবার ঠিক মতন দিতে পারছি না, একটু একটু করে সমস্ত খাবার এখন দিচ্ছি। আর এতক্ষণে আমার ভাতটা হয়ে গেছে, আর এখন ভাতটা নামিয়ে নিচ্ছি। আর বরকে এক্ষুনি খেতে দেবো। বর কিন্তু উপরে চলে এসছে স্নান টান করে, তো এখন বাজেই তোমার 10টা বাজতে 10টার মতো। তো ওকে খেতে দেবো, খেয়ে দিয়ে বেরিয়ে যাবে, তারপরে সারাদিনের কাজকর্ম করব। চলো ভাতটা নামিয়ে নিলাম, আর এখন একটু ঢাকাটা ভালো করে ধুয়ে তারপরে ভাতের হাঁড়িতে চাপা দিয়ে দেবো। আর এখন বরের জন্য ভাত আর আলু ভাজা আর ঘিটা দিয়ে একবারে ওকে খেতে দিয়ে দিচ্ছি। এই রকম করে আলু ভাজা দিয়ে আর ঘি দিয়ে গরম ভাতে খেতে কিন্তু খুব ভালো লাগে, তাই না? তোমরা কে কে পছন্দ করো জানাবে। তো চলো, বর এখন খাওয়া দাওয়া করে অফিসে বেরিয়ে গেছে, আর এখন বাজে মোটামুটি 11টার কাছাকাছি। তো জামা কাপড়গুলো এখন একটু ভিজিয়ে দিচ্ছি, এখনই কাচতে বসিয়ে দেব। তো জামা কাপড়গুলো কাচতে বসিয়ে দিয়ে এসছি। আর এখন আমাদের জন্য দুপুরে রান্না করে নিচ্ছি। তো ফ্রিজে বেশ কিছু সবজি ছিল, তার মধ্যে ডাঁটা ছিল, পটল ছিল। তো ভাবলাম ডাঁটা পটল আর আলু দিয়ে একটা পাতলা ঝোল তরকারি মতন করে নিই। সৌম্যকে তো এখন খুব একটা রিচ কিছু দিচ্ছি না খাবার দাবার, তো এই ঝোল তরকারি এরকম ওপর দিয়েই রান্না সারছি। বন্ধুরা, আজকে অনেক দিন পর ব্লগ দিলাম, কারণ আমার কিছু সমস্যা ছিল, তো এর জন্য রেগুলার ব্লগ আপলোড করতে পারছিলাম না। তো তোমরা যারা এই মুহূর্তে আমার ব্লগটা দেখছো, প্লিজ একটা লাইক করে দিয়ে যেও। আর যদি তোমাদের আমার ব্লগের কোনো অংশ ভালো লাগে, তো কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর অতি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই। তো এখন দুপুরে রান্নাটা বসিয়ে দিচ্ছি। প্রথমে আলু পটল ডাঁটাগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, আর ফোড়ন দিয়েছি কালো জিরে। আর কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে সমস্ত সবজিগুলো একটু ভাজা ভাজা করে আদা জিরে টমেটো বাটা দিয়ে যেমন নিরামিষই তরকারি বানায় সেরকমই তরকারি করে নিয়েছি। তো ওদিকে রান্নাটাও বসানো হয়ে গেছে, আর ইতিমধ্যেই কিন্তু জামা কাপড়গুলো আমি মেলে দিয়েছি। তো এদিকে কয়েকটা জামা কাপড় একটু রোদে দিয়েছিলাম, সেগুলোও তুলে নিচ্ছি।
তো এই যে দেখো সৌমুর স্কুল ড্রেস, তারপর নাইটি আর যা যা কাঁচা পড়েছিল সেগুলো সমস্ত মেলে দিয়েছি। আর এখন একটুখানি ডাইনিংয়ের বিছনাগুলো যেমন রোজ ঝাড়ি সেরকম ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। সকাল থেকে তো এই বিছনা 3-4 বার করে আমার ঝাড়তেই লাগে। তো চলো এখন বিছনাপত্র গুছিয়ে তারপর নিচে যাব, আর তার সাথে তোমাদের লাঞ্চটাও একবার দেখিয়ে দিই। তো দেখো এর মধ্যে ছিল ভাত, আর এখানে রয়েছে ওই ডাঁটা পটলের তরকারি, আর বরের জন্য আলু ভাজা করেছিলাম, একটু আলু ভাজা রেখেছি, আর একটু রেখেছি উচ্ছে সেদ্ধ 2 ছেলের জন্য। তো এই ছিল আজকের লাঞ্চ। এর সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার ফিরবো নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো।